আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা শুরু করি। ১ম এ আমি এখানে আগে মাছটা ভেজে নিচ্ছি আরকি। তো আমি এম ওই যে মাছের মধ্যে আরকি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে তারপরে মাছটা ভেজে নিচ্ছি আরকি। তো এখানে আমার আ তেলাপিয়া মাছ নিচ্ছি আর মাছের মাথা নিচ্ছি আরকি তরকারিটা রান্না করার জন্য। তো মাছ ভাজাটা আরকি সম্পূর্ণটা দেখাই নাই। কারণ হচ্ছে অ্যা ভিডিওটা লং হয়ে যাবে এজন্য আরকি। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা আরকি রান্না করতে যাবো আরকি। তো আমি যেটা করি সবসময় আরকি এই যে মাছ ভাজা তেলের মধ্যে তরকারিটা রান্না করি। তাহলে আমার কাছে মনে হয় কি তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো সেটাই করলাম আমি এখানে আরকি মাছ ভাজা তেলটা দিছি আর সাথে সামান্য একটু দিছি। কারণ আমার মনে হচ্ছে যে তরকারিটা বেশি আরকি। তার জন্য তেলটা একটু কম। সেজন্য আরো একটু তেল দিয়ে দিছি। আর এখানে আমি বেশি করে কিছু পেঁয়াজ কুচি দিছি আর একটু লবণ দিছি। অল্প একটু লবণ দিছি। কারণ হচ্ছে লবণটা দিলে হয় কি তাড়াতাড়ি আরকি পেঁয়াজটা সফট হয়ে যায় আরকি। তো দিয়ে এখন ওটাকে একটু ভেজে নিছি আর সাথে এখন আমি এখানে বাটা মসলাগুলো দিয়ে দিব আরকি। তো বাটা মসলার মধ্যে এখানে আমি রসুন বাটা আর হচ্ছে আদা বাটা আর একটু জিরা বাটা দিছি আরকি। এখানে আসলে লাউ তরকারিতে অনেকে ওই যে আদা বাটা আরকি ইউজ করে না। কিন্তু আমি যেহেতু সব মসলা একটু, একটু দেই তার কারণে আমি একটু দিচ্ছি। আপনারা চাইলে না দিলেও হবে। আর এই তরকারিটার মধ্যে যদি মানে পেঁয়াজটা একটু বেটে দেওয়া যায় তাহলে আরো বেশি মজা হয়। কিন্তু আমার বাটা ছিল না তো তাই আরকি আমি দিতে পারিনি। আমি এই যে কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে। আমি বাটা মসলাগুলো একটু মানে তেলের সাথে ভেজে নিচ্ছি আর এখন এখানে আমি গুঁড়া মসলা দিয়ে দিচ্ছি আরকি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিব আরকি। এই লাউ তরকারিতে ধনিয়ার গুঁড়াটা আসলে যায় আরকি। তো এখন এগুলাকে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। তারপর আমি আরকি লাউটা এর মাঝে দিয়ে দিব আরকি। লাউটা আসলে চিংড়ি মাছের সাথে আরকি বেশি ভালো লাগে। তাও আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। আমার কাছে লাউটা আরকি যেকোনো মাছ দিয়ে রুই মাছের মাথা বা তেলাপিয়া মাছ যেকোনো মাছ দিয়ে ভাল লাগে। মানে আমার কাছে ভালো লাগে আরকি। যেহেতু আমি লাউ তরকারিটা পছন্দ করি তাই আরকি। আর আমার লাউটা আজকে একদম কচি। তো আমার মনে হচ্ছে ভালোই হবে। তো এই তো এখানে আমার মসলাটা কথা বলতে, বলতে মসলাটা কষিয়ে নিছি আর এখন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম ওই লাউটা দিয়ে দিচ্ছি আরকি। আর সাথে লবণ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এখন আমি মসলার সাথে ভালোভাবে মানে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। কারণ লাউটা তো কচি আছে এজন্য লাউ থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আমি লাউটাকে কষিয়ে নিব। তো এই তো এখানে আমি লাউটাকে আরকি ভালোভাবে নেড়েচে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিব। আর আমার কাছে মনে হয় মানে লাউটা যেমন ভালো লাগে আমার লাউর চামড়াগুলোও অনেক বেশি ভালো লাগে। তো আমি আরকি সবসময় লাউ আনলে ওই চামড়াটা একটু মোটা করে ফেলি। তখন ওটা দিয়ে ডিম দিয়ে ভাজলে না অনেক মজা লাগে। ভাতের সাথে বা রুটির সাথেও মজা লাগে আমার। তো আজকেও আমি ওই চামড়াগুলা করে নিচ্ছি আরকি। কুচি করে নিচ্ছি ওটা ভাজি করবো আরকি। তো এই তো এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। মানে লাউ তরকারিটা তো আসলে মিষ্টিই বেশি ভালো লাগে। কিন্তু আমার বাসায় আমরা সবাই ঝাল খাই তো। তাই আমি গুঁড়া মসলাটাও দিলাম, গুঁড়া মানে মরিচটাও দিছি আর হচ্ছে এখানে কাঁচা মরিচটাও দিলাম আরকি। যেহেতু আমার বাসায় ঝাল পছন্দ করে তার কারণে আরকি। এমনিতে তো লাউ আসলে মিষ্টিই ভালো লাগে। এই যে দেখেন লাউটা যে কচি ছিল না অনেক পানি বের হইছে লাউ থেকে। তো আমি সেই পানিটা দিয়ে আরকি লাউটা এখানে কষিয়ে নিচ্ছি আরকি। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আসলে আপনাদের লাইক মানে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আর কি উৎসাহ জাগায় আর কি সেজন্য।
এই তো এখানে আমি মানে আগে থেকে আমি গরম পানি করে রাখি তো সবসময় তরকারিতে দেওয়ার জন্য পাশের চুলায় আর কি। তো আমি সেখান থেকে আর কি ওই যে পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এখানে আমি ৩টা টমেটো দিছি, ২টা টক টমেটো আর একটা মিষ্টি টমেটো আর কি। লাউর সাথে টক টমেটোটা অনেক ভালো আসে আর কি, এই জন্য আমি ২টা দিছি টক টমেটো আর একটা মিষ্টি দিছি ব্যালেন্স করবে আর কি, এই জন্য। আর লাউর মধ্যে টমেটো যত বেশি দিবে আর ধনে পাতা বেশি দিলে লাউটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও আর কি তেমন মজা হয় আর কি। এখন আমি আর কি তরকারিটা নিয়েছি, এটার মধ্যে আমি এখন আগে থেকে যে মাছ ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিব আর কি, দিয়ে কিছুক্ষণ রান্না করে দিব। তো এখন আমি আর কি ঢেকে রান্না করব এই যে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। অবশ্য আমার লাউটা কচি ছিল তো সিদ্ধ হয়ে আসছে আর কি, বেশিক্ষণ রান্না করা লাগবে না আর। তারপরে আর কি নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর কি। তো এই তো যে যেভাবে লাউ মানে পছন্দ করে আর কি, তো আমি এইভাবেই রান্না করি। তো আমি আর কি আমারটা শেয়ার করলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর কি। আর ভিডিওটা এখানে আজকের মতো শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।